অপু বিশ্বাস আসলে যে কারণে হেরে গেল শুনেন, কালকে থেকে যে অবস্থা শুরু হয়েছে টাইম লাইনটার মধ্যে, আর বুবলি যা দেখাইছে, শাকিব খান যা দেখাইছে, এখন অনেকে বলতেছে শাকিব খানকে বয়কট। তারপরে হচ্ছে যে এতদিন শাকিব খান যা বলছে মিথ্যা কথা বলছে। হ্যাঁ আসলে তো শাকিব খান যা বলছে মিথ্যা কথা বলছে, তা জানি না মিথ্যা কিনা সত্য বলছে। তো স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকতেই পারে, চলতেই পারে, এদেরটা হয়তো একটু লম্বা সময় ছিল, এখন মান অভিমান দূর হয়েছে, পাগলটা সংসার করে খাক, বুঝছেন, একজনকে নিয়ে অন্তত সংসার করে খাক। কিন্তু অপু বিশ্বাস হেরে যাওয়ার কারণগুলো আপনাদের কাছে শেয়ার করে আসবো। অপু বিশ্বাস ঠিক কি কি কারণে হেরে গেছে। প্রথম কথা হচ্ছে যে অপু বিশ্বাসের মান সম্মান বোধটা একটু কম, ঠিক আছে, অনেকে কিন্তু সেটাই বলছে। কারণ সে হচ্ছে যে শেষটার মতো মানে স্টিল নাও শাকিব খানের পিছনে পড়েছিল। এখন আপনারা অনেকে এসে বলবেন যে তাতে আপনার কি, সে পড়ে থাকতেই পারে তার প্রথম ভালোবাসা। শুনেন, আপনি যখন শেষটার মতো একটা ছেলে মানুষের পিছনে পড়ে থাকবেন, তখন ছেলে মানুষ শুধু সেই সুযোগটাই নেবে, ঠিক আছে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে আছে কথাটা বলতেছি না। ছেলে মানুষকে যখন আপনি সুযোগ দিবেন, তখন হচ্ছে যে তারা সেই সুযোগটা নিবে। এই যে সাইফ আলী খানের বউরে দেখেন, সাইফ আলী খানের বড় বউকে রেখে যখন সে কারিনাকে বিয়ে করলো, বড় বউ কিন্তু সে তার মতো নিজের স্টেটাসটা মেনটেন করে, নিজের যে একটা ব্যক্তিত্ব আছে সেটা বজায় রেখে সে দূরে যাচ্ছিল, উল্টাপাল্টা কখনো কোনো কথা মিডিয়ার সামনে এসে বলে না, যে কারণে আজও পর্যন্ত কিন্তু তার সম্মানটা টিকে আছে। কিন্তু এই যে অপু বিশ্বাস দেখা যায় যে কিছু কথা কিন্তু মিথ্যা কথাও কিন্তু অনেক বানায় বানায় যায়, সেটা বিভিন্ন অনুষ্ঠানে বলছে। কিন্তু তোর কথা হচ্ছে যে যে পুরুষ একবার প্রতারণা করতে পারে, সে 1000 বার প্রতারণা করতে পারবে, 1000 বার, ঠিক আছে। এই যে যে এই লোকটা একবার যেহেতু তার সন্তান রেখে, তার স্ত্রী সন্তান রেখে যখন আরেকটা নারীর কাছে গেছে, আরেকটা নারীর কাছে যায় তারও সন্তান হয়েছে, তাহলে মানে তাকে নিয়ে তো আসলে সারা জীবন পড়ে থাকার কোনো প্রয়োজনই ছিল না। পড়ে থাকো যদি তুমি তাকে সত্যিকারে ভালোবাসতা, তাকে মনের মধ্যে রেখে, মনের কষ্ট মনে চাপা দিয়ে রেখে তার কথা বলার কোনো দরকার ছিল না মিডিয়ার মধ্যে, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি হচ্ছে যে পুরো এক জিনিসে স্ট্যান্ড থাকতে পারে না। যেমন ধরেন তার ধর্মটা, তার ধর্মটা নিয়েও কিন্তু সে আসলে এক জায়গায় স্ট্যান্ড করতে পারে নাই। সে হচ্ছে যে 7 দিন এই ধর্ম 7 দিন ওই ধর্ম, এত কিছু আসলে মানুষ পছন্দ করে না, বুঝেন নাই। শাকিব খান নিজেও দেখা গেছে যে এত এত কিছু, সে এত শিফটিং সে পছন্দ করে না, যে কোনো একটাতে থাকতে হইতো। তার জন্য কিন্তু মায়াও লাগে, মায়া লাগে না এমন না, তার মা নেই, তার বাবা নেই, সে এতিম একটা মেয়ে। কিন্তু সে হচ্ছে যে কিছু কিছু জিনিস সে ভুল করছে। ওই যে গৌতম সাহা বলছে যে এই মেয়েটা আসলে বোকা, এই মেয়েটা সত্যি সত্যি বোকা। আসলে সে যদি বোকা না হইতো, সে আসলে প্রথম প্রেম প্রথম ভালোবাসা বুঝলাম, সে যদি নিজের ওয়েটটা বজায় রেখে চলতো, তাহলে কিন্তু একটা কাজের কাজ হইতো। আর এই যে ধর্ম নিয়ে 7 দিন এই ধর্ম 7 দিন ওই ধর্ম, এটা যদি না করতো, তাহলে কিন্তু মানে এখন দেখেন যে তার যে যে হিন্দু ভাই বোনেরা আছে, তারা কিন্তু তাকে পছন্দ করে না। কেন? তাকে আজকে পছন্দ করবে, কালকে দেখা যাবে যে বলবে আমি মুসলমান। আবার দেখা যাবে যে শাকিব খান আজকে মাইনে নিবে, কালকে আবার বলবে যে আমি তো আসলে আমার আগেরই এই আছি। তো আসলে এই জিনিসটা আসলে তার উচিত না, এটা হচ্ছে তার কিছু কিছু ভুল। তারপরে এখন মানে কপালের লেখন যায় না খন্ডানো, কপালে হয়তো এটাই ছিল, এরকমটাই হয়েছে, মেনে নেন, কি আর করবেন। আর ধৈর্য ধরতে বলেন তাকে।